আমরা দীর্ঘদিন ধরে বলছি যে নারীদের মানে যারা শ্রমজীবী নারী আছেন তাদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এবং সেটা সবেতন। আমাদের সরকারি অফিসে যারা চাকরি করেন তারা এইটা পান, কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো বেশিরভাগই আসলে মানা হয় না। আর যেখানে একদম শ্রমজীবী নারীরা, তাদের ক্ষেত্রে তো এটা মানা হয় না। কোনো একজন নারী গর্ভবতী হলে তাকে চাকরি ছেড়ে দিতে হয়, কারণ ওই অফিস তাকে বসিয়ে চাকরি দিবেন বা বেতন দিবেন। ঠিক আছে, তাহলে এই যে নারীদের জন্য, সেই নারীদের জন্য তো কথা বলতে হবে। এই কথাগুলো কিন্তু এখানে বলেছে, প্রতিবেদনে এই কথাগুলো আছে। তাহলে ভালো দিকগুলো যে আছে সেগুলো একটু আমাদের বলা প্রয়োজন। আর হলে হয় কি যে শুধু মানে নেগেটিভ চর্চাটাই হয়। তাহলে আমি মনে করি একজন নেতা মানে কি? নেতা মানে হচ্ছে শিক্ষক। একজন নেতা, তাকে দেখেই কিন্তু তার যে ফলোয়ার যারা, তারা সেভাবেই শিক্ষিত হয়। ফলে এখানে লিডারশিপের একটা বড় ভূমিকা কিন্তু রাখতে হবে। ফলে ধর্মীয় নেতা যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে একটা বড় ভূমিকা রাখতে হবে। তিনি একটা মানে নারীর যে প্রজনন স্বাস্থ্য, সেটা যে মানে সুস্থ রাখার যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু তাকে জানতে হবে। আর নাহলে উনি নিজেও বুঝতে পারবেন না আরেকজনের কি সমস্যা। ফলে এই সমস্যার জন্য উনি কিন্তু সমাধানের পথটাও বলতে পারবেন না। সেই অর্থে এই বিষয়গুলো কিন্তু জানা দরকার।